এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বড় রকমের বদল আসছে। এর পাশাপাশি আরও একটি নতুন ঝঞ্ঝার কথা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। 18 তারিখের দিকে সেই ঝঞ্ঝা আসতে পারে। এর পাশাপাশি বর্তমানে একটি ঝঞ্ঝা ঢুকেছে, যেটার প্রভাবে 15 এবং 16 তারিখ থেকে 17 তারিখ কিছুটা এফেক্ট হবে। উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব দিকে এগোবে। তারপর আবার নতুন ঝঞ্ঝা, অর্থাৎ লাগাতার ঝঞ্ঝার যে কথা আমাদের বলেছিলাম, সেই ঝঞ্ঝা ইতিমধ্যে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে এই ঝঞ্ঝার কোনো প্রভাব হবে কিনা আমরা জানবো। তবে শুকনো আবহাওয়া চলছে, সেই শুকনো আবহাওয়া চলার সম্ভাবনাই বেশি। ইতিমধ্যে এই যে নতুন যে একটা ঝঞ্ঝা গেল, তার ফলেই কিন্তু আবার কিছুটা জলীয় বাষ্প ঢুকে গেছে, যার ফলে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে আবার ঘন কুয়াশা হতে পারে 15 তারিখের দিকে, একদম সকালের দিকে। তারপর সেই ঝাপসা আকাশ একটু করে কমতে থাকবে। উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে আমরা ঘন কুয়াশা দেখেছিলাম। এবার একটু দেখে নিই আবহাওয়া দপ্তর লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট কি জানিয়েছে। তারপর আমরা এখানে ফেরত আসবো, দিয়ে আপনাদের জানাবো। খুব বেশি সময় এখানে নেব না, কারণ বড় রকমের দুর্যোগপূর্ণ ব্যাপার নেই। প্রায় একই রকমের খবর রয়েছে। তাপমাত্রা কিছুটা উঠেই রয়েছে, সর্বনিম্ন তাপমাত্রাগুলো উঠেও গেছে, দিনের তাপমাত্রাও অনেকটা উঠেছে, বা যার ফলে তেমন ঠান্ডা কিন্তু খুব একটা লাগছে না, তবে ঠান্ডা আছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 14 জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনে যে আপডেট দিয়েছিল ভারতীয় মৌসুম ভবন, সেখানে কিন্তু নতুন নতুন খবর রয়েছে, আমাদের জানাবো এখানে। দেখুন, ইতিমধ্যে দক্ষিণ ভারতের বা দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন যে এলাকা রয়েছে, সেইখানে কিছুটা ঘূর্ণাবর্ত ছিল আর কি, যার ফলে দক্ষিণ ভারতের কিছু অংশে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে, সেখানে আমরা যাচ্ছি না। তবে পশ্চিমী ঝঞ্ঝা যেটা ঢুকেছে, যার ফলে 15, 16 এবং 15 থেকে 17 এর পাশাপাশি এই সময়কালের মধ্যেই বৃষ্টিপাত, তুষারপাতের সম্ভাবনা কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। যেগুলো একটু বলে দিই: জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ, উত্তরাখণ্ড, এগুলোতে 15, 16। হিমাচল প্রদেশে 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এফেক্ট থাকবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এখানে 15 তারিখ পর্যন্ত এফেক্ট থাকবে। হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি উত্তরপ্রদেশ, রাজস্থান এবং পশ্চিম রাজস্থানের কিছু অংশে 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গাতে 16 হতে পারে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশের দিকে, এগুলো 15 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি দেখুন, এখানে বলা রয়েছে যে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যেটা 18 জানুয়ারি ঢুকবে। এটার প্রভাবে আবার নতুন করে বৃষ্টিপাত, তুষারপাত হবে হিমালয়ের পশ্চিম ভাগে 18 তারিখ থেকে 20 জানুয়ারি। তাপমাত্রায় কিছু পরিবর্তন এই মুহূর্তে নেই, কারণ এই ঝঞ্ঝাটা নতুন করে ঢোকবা বলেছে, যার জন্য আবার বলেছে যে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে যেটা রয়েছে, তাপমাত্রা বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি করে বাড়বে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে। আমাদের পূর্ব ভারতে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন নাও আসতে পারে, এমন সম্ভাবনাই রয়েছে। বৃষ্টিপাতের খবর একটু বলবো। এই মুহূর্তে কিন্তু সমস্ত জায়গার আবহাওয়া, আমাদের উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ, সব জায়গাতেই শুকনো থাকার কথা জানিয়েছে। ঝঞ্ঝা যেগুলি আসছে, তার ফলে বৃষ্টিপাত যে হবে তেমন কোনো খবর কিন্তু দেয়নি। তাই উত্তরবঙ্গ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার সব দিকে শুকনো থাকতে পারে। এর পাশাপাশি এই যে 15 তারিখের দিকে এই ঘন কুয়াশা এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাবে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো আমরা এবারে চলে যাব যে কিভাবে পূর্বাভাসগুলো উঠে আসছে। তো ইতিমধ্যে দেখুন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 15 তারিখ থেকে 15 তারিখ সকালবেলাতে এই জায়গাগুলোতে কিন্তু অনেকটা ঘন মেঘ থাকবে, ঘন কুয়াশা থাকবে। আর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত শুরু হবে, উদয়পুর থেকে কোটা। এটা হচ্ছে যে বর্তমান যে ঝঞ্ঝাটা ঢুকেছে তার জন্য। এটার পরে আবার নতুন ঝঞ্ঝার কথা বলেছে 15 থেকে 16। এই জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন আকাশ হবে। আমাদের বাংলাতে কোথাও কোনো পূর্বাভাস দেয়নি যে কিছু হবে, তাই শুকনো থাকতে পারে, কিন্তু 15 তারিখের দিকে কিছু অংশে কুয়াশা হবে একদম সকালে, তারপরে কিন্তু ঝাপসা আকাশ একটু থাকতে পারে। এই ঝঞ্ঝা কিন্তু 15 থেকে 16 এবং কিছুটা 17 তারিখের দিকে এই জায়গা পর্যন্ত থাকবে। এরপরে কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না, যেগুলো কিন্তু উত্তর পূর্ব ভারত বা এগুলোতে যেমন বলেছে ভারতীয় মৌসুম ভবন, সেখানে সেরকমই আমরা এখানে পাচ্ছি। একটু ঝাপসাটা আকাশ থাকতে পারে, এতে কিছু বাধা থাকতে পারে, যার জন্য তাপমাত্রা কিন্তু সামান্য কমবে, সামান্য বাড়বে, এরকম করে হবে। খুব কনকনে ঠান্ডা নাও পাওয়া যেতে পারে। এই ঝঞ্ঝা পেরোবে, তারপর আবার হয়তো ঠান্ডা শুরু হতে পারে একটু ভালোভাবে। দেখা যাক। আপাতত 18 তারিখে এই ঝঞ্ঝাটা কিন্তু একটু বড় দেখা যাচ্ছে। দেখি এটা কি হতে পারে। 18 তারিখের পর 19 তারিখ, 20 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে এইটা কিন্তু আপাতত দেখা যাচ্ছে যে হিমালয়ের পশ্চিম ভাগ এবং জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, ওই সমস্ত এলাকাতে কিছুটা বৃষ্টিপাত দেখাতে পারে। সমতল ভূমিতে দেখানোর চান্স এখানে দেখা যাচ্ছে না। এটা চলে গেল। এটার পরে এটাতেও কিছু কুয়াশা তৈরি হবে। এরপরে নতুন আবার একটু ঝঞ্ঝা আসতে পারে 23 তারিখের দিকে। একের পর এক কিন্তু ঝঞ্ঝা লেগে থাকছে মনে হচ্ছে, যার জন্য ঠান্ডায় কিন্তু কমা বাড়া করবে। কিন্তু ঝঞ্ঝাগুলি সমতল ভূমিতে এখনো পর্যন্ত এফেক্ট দেখানোর চান্স দেখা যাচ্ছে না। 18 তারিখের যে ঝঞ্ঝা থেকে যে ঝঞ্ঝাগুলি আসছে,
হয়তো অরুণাচল প্রদেশ সংলগ্ন আসামে কিছুটা হতে পারে, কিন্তু মূলত দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকাই যাবে 28 তারিখ পর্যন্ত, আবার ঝঞ্ঝা ঢুকবে। তো এখন যেটা রয়েছে এই যে পুরো এলাকাতে, এখানে তাহলে পুরোপুরি শুকনো আবহাওয়ার চান্সে এখনো পর্যন্ত রয়েছে, কোনোভাবে কোনো বৃষ্টিপাতের খবর নেই। সুতরাং চাষি ভাইদের জন্য যদি কোনো জলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেচ ব্যবস্থা বা ওই যেভাবে ক্যানাল দিয়ে যদি জল আসে সেইভাবেই কিন্তু নিতে হবে। বৃষ্টিপাতের জলের উপরে ভরসা করে কিছু লাভ নেই, শুধু কারণ তাপমাত্রা ওই ওঠানামা করবে। শুধুমাত্র সাধারণ মানুষদের জন্য ঠান্ডার খবর থাকবে। যে 21 তারিখে দেখুন আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রি 14 ডিগ্রি, তার মানে এই যে রাজশাহী 12, রংপুর এগুলো সব 12 14, মানে একটু তাপমাত্রা কমবে। আবার এই দেখুন 20 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ধানবাদের দিকে 9, কলকাতা 14, পুরুলিয়ার দিকে 9 10, তার মানে আবার ঠান্ডা যে ফিরবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। সুতরাং তৃতীয় সপ্তাহের আশপাশ থেকে আবার পাবো। এই যে 19 তারিখের দিকে দেখুন 11 ডিগ্রি, দিল্লি 8, গোয়ালিয়র 8, এলাহাবাদ 9, ঠান্ডা কিন্তু থাকবে। সুতরাং এরকম ভাবেই রয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে। এই 15-16 তারিখে এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তারপরে এখানে তাপমাত্রা, যার জন্য তাপমাত্রা কিন্তু একটুখানি মোটামুটি আমাদের এখানে কোনো পরিবর্তন হবে না, বরং উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে কিছু অংশে তাপমাত্রা বৃদ্ধি হতে পারে, এমনই রয়েছে। তবে তাপমাত্রা খুব যে কমে যাবে, খুব যে বেড়ে যাবে তেমন নয়, মোটামুটি একটা অ্যাভারেজ জায়গায় 2 থেকে 3 ডিগ্রি মাত্র অদল বদল হবে। সুতরাং ঠান্ডার আমেজটা পাবো, কনকনানি ঠান্ডাগুলো পাবো না। দেখি এবারে বৃষ্টিপাতগুলো এর থেকে কোথায় কোথায় ছড়াতে পারে, যেগুলো মেঘ আমরা দেখালাম। তো 15 তারিখ থেকে দেখাচ্ছি মোটের উপরে শুকনোই থাকবে। তো এইভাবে দেখুন বৃষ্টিপাত রাজস্থান, কিছুটা উত্তরপ্রদেশের গা ধরে এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকা, দিল্লি আশেপাশে এবং তুষারপাত দেখা যাচ্ছে, এগুলোতে 16 তারিখ পর্যন্ত হবে, 15 থেকে 16। এরপর কিন্তু এটা আর বৃষ্টিপাত সেভাবে সমতল ভূমিতে ঘটাতে পারবে না, এটা হয়ে গেল। তাহলে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের প্রভাব থাকবে না। 18 তারিখে ঝঞ্ঝা ঢুকছে এবং 19 তারিখের দিক থেকে 20 তারিখের দিকে যাওয়ার চেষ্টা করবে। সেই সময়কালে শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে তুষারপাত, ওই লাদাখ, গিলগির ওইগুলোতে, কাছাকাছি জায়গাগুলোতে, মানালি ওই সমস্ত এলাকাগুলিতে, আমাদের সমতল ভূমিতে কিন্তু দেশের কোথাও এরকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। এরপরে 22-23 তারিখের দিকে আবার কিছু কিছু ঝঞ্ঝা ঢুকছে। তারপর 23 তারিখের দিকে একটু সামান্য কিছু আসতেও পারে, যে দিল্লির কাছে একটু মেঘলা মেঘলা আছে, এখানে মিলিমিটার একটু চেঞ্জ হচ্ছে সামান্য একটুখানি, এরকম করে। সুতরাং আগামী কয়েকদিনে যে আমরা দেখতে পাচ্ছি, তবে পরিবর্তন যখন তখন হতে পারে, এগুলো যে ঝঞ্ঝা কমা বাড়া করতে পারে। আপাতত যে খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু শুকনোই যাওয়ার চান্স দেখা যাচ্ছে। যেমন শেষের দিকে সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ এদিকে বৃষ্টিপাত হতে পারে, দার্জিলিং, কালিম্পং এইগুলোতে, এই কাছাকাছি এলাকাগুলোতে এরকম করে দেখা যাচ্ছে। তবে এগুলো এখনো দেরি আছে, অদল বদল হয়। তো আপাতত আগামী 3 থেকে 4 দিন বা 4 থেকে 5 দিন বলতে পারেন যে শুকনো থাকবে। ঝঞ্ঝার প্রভাবে আমাদের এখানে বৃষ্টিপাত হবে না, শুধুমাত্র উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত হবে। আমাদের এখানে একটু কুয়াশা তৈরি হতে পারে, হালকা মাঝারি, একদম সকালের দিকে। কিন্তু তাপমাত্রাটা একটু দেখে নেব, 2-3 দিন দেখে নি। ধানবাদের দিকে 13, কলকাতা 15, 17 তারিখের কথা বলছে। 18 তারিখে যদি চলে যাই একটু তাপমাত্রা উঠবে বলছে, কলকাতা 16 হবে, ধানবাদের দিকে, পুরুলিয়ার দিকে ওই দিকে 14 কাছাকাছি। 19 তারিখ থেকে তাপমাত্রা সামান্য একটু পড়তে চাইছে, কিন্তু কলকাতার তাপমাত্রা 18 বা 15 না পড়তে চাইছে। তারপরে বেলার পর থেকে তো উঠবেই, সব দিকে উঠবে, মোটামুটি সর্বনিম্ন 11 থেকে 15। 20 তারিখের দিকে তাপমাত্রা কমবে, কলকাতার তাপমাত্রা হয়তো 15 ডিগ্রির তলায় আসতেও পারে। 9 এবং 14, মানে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এগুলোতে ওই 9 থেকে 11-র মধ্যে থাকার সম্ভাবনা, বর্ধমানের দিকে 11, 10 বা 12-র মধ্যে থাকবে আপাতত। তাহলে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এগুলোতে বৃষ্টিপাত নেই। আসাম, মেঘালয় কোনো বৃষ্টিপাত সেভাবে থাকবে না। উত্তরবঙ্গে কোনো জেলাতে বৃষ্টিপাত থাকছে না, উত্তরবঙ্গ থাকছে না, দক্ষিণবঙ্গে থাকছে না, বাংলাদেশেও থাকছে না, বিহার, ঝাড়খণ্ডেও থাকবে না, উড়িষ্যার দিকেও থাকবে না। আর নিচের দিকে একটু দেখে নেব, অনেকে ওখান থেকে দেখছেন এখন। তো তামিলনাড়ু দিকে দেখুন না, এই যে 19 তারিখের দিকে কিছু কিছু অংশে, তামিলনাড়ু দক্ষিণ কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত, 2-1 জায়গাতে মাঝারি বৃষ্টিপাত এই 18-19-এর মধ্যে হতে পারে এরকম ভাবে। কিন্তু এগুলো কোনো ঘূর্ণিঝড় বা বড় কোনো রকমের নিম্নচাপ নয়, জাস্ট নর্মাল ঘূর্ণাবর্ত থেকে মাঝে মাঝে মেঘ এসে এইভাবে দেখুন বঙ্গোপসাগরে কোনো সতর্কতা নেই, এরকম মানে মোটা উপরে ফাঁকাই থাকবে। সুতরাং জানুয়ারি মাসটা দুর্যোগ মুক্ত থাকবে বোঝা যাচ্ছে। ধন্যবাদ।